জমিনটা বেশ দাম এত কম কয় আর গ্যান্ডারি হয়েছে ভালো, কি করা যায়? টাকা পয়সারও দরকার, খুব কষ্টে আছি ভাই। ব্যবসা বাণিজ্য কমে গেল গো ভাই, পকেটে টাকা পয়সা পুরে যাইছে, জমি তো ব্যস্ত পারতাছি না, কিছুই করতে পারতাছি না, কি করা যায় কোন দিন? তাহলে আমার কাছে একটা কানে আছে, ইকবাল ভাই নামে একজন লোক আছে। ইকবাল কি ওই যে বড় ভাই ইকবাল আলাদার? কি জমিন গাছ পড়া ওই যে আগেন্ডাই লাগাইছিল? আমি শুনছিলাম, তবে লোন দেই আলাপ করে দেই কি করা যায়। লোন যায় তো ভালোই হয়, কটা টাকা পয়সা পাওয়া যাবে। পার্টি আছে কিন্তু ভাই, পার্টি একজন আছে কিন্তু। দান মারন দেবো না? দান মারন দেবো। পার্টি তো ওই যে মিস্ত্রি আছে না, বিল্লাল মালক। হ্যাঁ তো ওই যে বলদা বিল্লাল। হ্যাঁ তো জমিন কিনবো ভাই। আচ্ছা ঠিক আছে তো লোন তখন ও যে ইকবাল ভাই দেখা যায় লোন দিয়ে যায়। তো হ্যাঁ ইকবাল ভাই তো খেতে পিতে খারাপ হয়েছে, লোন দিতে দেখি লোন কি অবস্থা দেখি কি হয়। ইকবাল ভাই। ভাই শুনে যান। হ্যাঁ কি খবর? আসেন দি। এই তো আলহামদুলিল্লাহ, এদিকে আসেন আসেন। হ্যাঁ কি খবর? আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভালো আছেন ভাই? ওই কইলো ওই হলাম জমি নাকি বেচতে লাগবে না গ্যান্ডারের ক্ষেত্রে এটা? হ্যাঁ ভাই, এটা টাকা পয়সার সমস্যা, জমিন বেচার কথাই কইছিলাম, যদি পার্টি ভালো পাই, দাম পার্টি পার্টি দেখাইছেন আমার দ্বারা ভালো পার্টি আছে এলে। পার্টি ভাই দেখতেছে হন্তাছে, একজনে এক রঙে আমার ভাব মতন রেট মতন এটা তো বেশ হবে। আপনি কত হইলে বেচবেন? ভালো পার্টি আছে আপনি কিরকম হইলে, মানে আপনার বাজেট কিরকম যে কেমন হইলে বেচবেন? আমাদের ভালো ভালো পার্টি আছে। গেছে লাখ 10 টাকা হইলে বেচুন। 10 লাখ টাকা না? 10 লাখ যাইবো না ভাই, একটু কম যাইবো ভাই। ভাই পার্টি দুই সাইডে আছে, ঠিক আছে? আছে ভাই, কিরকম খাটে আপনারা বলবেন। ভাই নদীর লাগে জমি, বোঝাই তো কি অবস্থা। যদি আপনি যদি একটু ভাঙ্গা চুরা বেচেন, আমার পকেটে যদি কিছু না ঢোকে, তাহলে তো ভাই আমার ভাই খাদ্য তো কোনো লাভ নেই ভাই। ভাই আপনি আমারে 8 দিয়া আমরা বাকি জাপান লয়ে যান। না ভাই এলে কেমন হয় ভাই? 10 লাখ টাকা তো ভাই বেশি হয়ে যায় ভাই। না 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 ভাই, পার্টি আর দুই সাইডে চলতেছে। আমরা 6 করে দিলে হইবো? না তাহলে পার্টি আনি না না ভাই। হ্যাঁ আরে মাইনা যান, নতুন পাশে কইছিল এলে গাইছিলাম, হন যদি না হয় আমি একটু বেসুন কি লাগা ভাই তো বিদেশ থাকে, ওই এটা দল দল করতে পারে, এই দিনটা বেশি হইছে টাকা চাপাই একটা কমার বেশি, তুমি এটা দেখো বারাগরা তোমাকে তখন হেলে এমিয়া শুনেন, হ্যাঁ ভাই আছে বিদেশে, এখন এই জমি হেবে চালাইবো, ওই যে কথাটা কি কইছে শুনছেন? এখন হ্যাঁ যদি কোরায় যদি কমে ব্যস্ত তা আমাকে ইনকামটা বেশি হইলো, জমিনও ভেজাইলা জমিন। হ্যাঁ ভাইয়া বলে দহলে গেলে হে পাইবো না, ঠিক আছে? আবার নদীর লগে জমিন যদি ভাঙা জায়গা, তাহলে দেখি দি আমি যদি কমে যদি পারি বেচলাম, না করলে পার্টিতে একজন আছে যে বিলাল ভাই, বিলাল ভাই জমিন হইলে কিনা মনে করেন আমাকে ধান্দা হইব, ঠিক আছে? শোনেন ভাই, এখন এই ওই লুকুচুরি করে তো লাভ নাই কা, পার্টি একজন হাতে আছে, জমিন দেখাইছে একটা, এটা বায়নাপত্র হয়ে যাবো গা। আপনি যেহেতু টাকা দরকার, আপনি তাহলে ভাঙ্গা চুরা কয়ে দেন ভাই। আপনি ওই 4 লাখ বুঝি না 5 লাখ বুঝি না, আপনার তো 6 লাখ কইছি তো, 10,000 টাকা দিমা না ভাই, দেন 8 ওড়েন ভাই, 8 ওড়লে হয় না ভাই, বেটার বাজেট কম ভাই, বাজেট যদি বেশি হইতো তাহলে দিতাম, বুঝেন নাই? আমাকে তো নদীর লাগে জমিটা 6,10,000 আপনি কইছেন, ঠিক আছে, কিন্তু এটা উপরে একটু পার্টি আছে, আপনি ওটা পুরায় দেন। আপনি কাজ করেন, আমরা থাকেন, আমরা আধা ঘন্টার ভিতরে পার্টি লিয়ে আইতেছি, আচ্ছা তাহলে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। জায়গা তো বাইপাসে কিছু রাখছি, এখন আরো যদি কিছু জায়গা রাখা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। বর্তমানে জায়গা জমিনের দামও কম, আর পরিস্থিতি যেরকম, জায়গা না রাখলে পরবর্তীতে অনেক সমস্যা পড়বো। দেখেন যদি জায়গা পান, ভালো কোনো প্লেস পান, তাহলে জানান। ঠিক আছে ভাই, তুমি তো দূরে থাকো, আর যা জায়গা সম্পদ রাখছি তোমার টাকা দিয়ে তো রাখছি। বিষয় হইলো জায়গা এখন এই সময় যদি একটু জমিনটা কেমন যায়, কারণ সময়টা ভালো, জমির দাম একটু কম, কিনার সুবিধা আছে, সামন থেকে আমরা একটু আগাই, দেখি একটা লোক আছে। তাহলে আমি বিলাল ভাই পাওয়া যায় কি? দোকানে যাইবেন না? তাহলে বাড়ির দিকে যাই, দেখি। চলেন দেখি, ভাই দেখি বিলাল ভাই পাইনি, চলেন। আধা ঘন্টা টাইম দিছি, বুঝেন না? হ্যাঁ, জমিটা আসলে কিছু হাতে দেন, বুঝলেন না? হ্যাঁ ভাই। ভালো আছেন ভাই? আপনার কাছে যেতেছিলাম তো 10-12 দিন ভাই ছোট ভাই না আপনার? হ্যাঁ আমার ছোট ভাই, বাইরে থাকে, ভালো আছেন? 10-12 দিন কানাডা থাকে। আপনি তো কইছিলেন একটা জমিনের বিষয় আলাপ করছিলেন না? এই ভালো একটা জমিন আছে রাস্তার লগে, বাড়ি করলে করতে পারবেন। এখন তুমি হলো জায়গা ভালো, কিন্তু এই ছোট ভাই আছে, টাইম নেই কা, বেশি টাইম খাটাই পারবো না, 2-1 দিনের ভিতরে যা করার কত শর্টকাট লো। আচ্ছা ঠিক আছে। জানেন এনে কথা আছে, এনে কথা আছে, জমি এখন কি ধরে কিনবেন, আর আমরা মনে করে নিয়ে আসি। আচ্ছা তোমরা কত করে দিতে? এখন কি কই, জমিটা আমি আপনার ভাঙ্গা দিয়ে, আপনি তো দেখছেন ওই যে জমিটা আছে না রাস্তার লগে, যে গ্যান্ডারি লাগাইছে ওই জমিটা,
জমিন দাম দর যাই তোমরা তো এই করছো, তা তোমার কয় টাকা করে দেওয়া লাগবে কেমনে কি কও শর্টকাট আমাকে টাইম শর্ট। জমিন মাহাজন লাগে আপনার লাগে কোনো কথা নাই গা, আমার লাগে আল্লাহ ফিক্স একটা দাম হয়ে গেছে গা, আপনি যাইবেন জমিন দেখবেন টাকা দিবেন। ভাই জিজ্ঞা নগর কাছে যে জমির দাম কত? কথাটা লিগেলে তুমি যা কইছো তখন কথা বাড়ানোর দরকার নাই, কত করে দিতে হবে জমিনের দাম? শোনেন এখন এই জমিন ওটা যদি নেন ওটা আপনার লাগে 8 লাখ টাকা করে রাখা যাইব। 8 লাখ বুঝি না, জমিনের দাম পাবে 6 লাখ। এখন শোনেন এখন ওই 8 লাখ মার টাকা বুঝি না ভাই, 6 লাখও বুঝি না, জমিন যদি নেন তো আপনার লাগে 7 করে রাখা যাইব একবারে ফিক্স। না জমিনের দাম বেশি হয়ে যায়, এই জন্য এত টাকা থাক ভাই নাই। থাক, সমস্যা নাই, জমিনের বিষয় তো সমস্যা নাই, 1 লাখ টাকা দিয়ে দিবি। ছোট ভাই জমিন আমার লাগবে। ছোট ভাই হলো আর টাকা জমি ভালো। দেয় খালি না, তাও দেই, ছোট ভাই কইছে তখন কি তাই ভাই বাইনা দিয়ে দিম? বায়নাপত্র জমিনের উপর দেখা লাগে না। দেখেন আপনি দেখেন জমিনের আইন তো ভাই, তা ক্ষেতের বগলে যাই, ক্ষেতের বগলে যাই জমিনটা দেখি সমস্যা নেই। লাগে তো এই ইকবাল ভাই, ভাই আহেন এমনি আহেন। কি খবর ভাই? ভালো ভাই পাটি তো আনছি, এখন এই জমিটা দেখার লাগে আপনার কত রুটু দেখাই দেন, আমি হবে দেখাই। এই যে দেখো বুঝলে ভাই, একদম এই বাগান দেখো, নদী বন্ধ দেখো। দেখেন জমিটা জমিন দেখছি ভাই, জমিন পছন্দ হয়েছে, যাই হোক অনেক সুন্দর রাস্তার লাগে। এখন ঠিক আছে তো দিলাম ভাই, তা ভাই তা যান জানাইতেছি আপনার ভালো মন্দ। আচ্ছা ঠিক আছে জানান। হ্যাঁ ঠিক আছে। চলেন আমরা এদিকে না, ওই না, মানামত দিবেন না? মালাপত্র দিয়ে দিন। হ্যাঁ দেও দেও ভাই। দলিল করবেন কবে? এই কালকে বলুন। ঠিক আছে তো বানা দিবেন ভাই কয়টা টাকাটা আপনি দিবেন? গোনা দেন ভাই। এনা আছে 10.5 টাকা আবার জমি। জমিনটা লাগে কোনো ভেজাল টেজাল হইব নি? কোনো বেতন আপনার শোনেন না, আপনি আমার শোনেন না, সমস্যা কি? লও এটা গণাটা ধরো। আচ্ছা ঠিক ভাই আছে। গোনা নিয়েন টাকা। কত 7 লাখ দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বুঝলেন এ ছোট ভাই, আজকে দালাল দুলালটা বিশ্বাস নাই, মোবাইলটা দাও, ছবি তুলে রাখি। হ্যাঁ দেখতে দেখি। আরে এটা রেজাল্ট ভাই ভাই না বড় ভাই? হ্যাঁ রে, তো দেওয়া যাইতেছে, কিন্তু এই আরিফ দালাল অনেক কি করে, মনে হয় যে জমিন বিক্রি করতেছে, এটা তো ভালো কাম না। আমি এই খবরটা তো রেজাল্ট ভাইয়ের দেওয়াই দরকার। তুইয়া ধরেন হ্যালো, রেজাল্ট ভাই, হ্যাঁ আমি রেজাউল। কে রুবেল ভাই না? জি জি ভালো আছেন ভাই? আপনার বড় ভাই তো এই যে জমিন বিক্রি করে লাইতেছে। কি বলো, আমার বড় ভাই জমি বিক্রি করবো? আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। না না না, আরে ভাই আমার সামনে ভাই, আমি মিথ্যা কথা কইতেছি না। কি বলো সত্যি? ওই যে আরিফ দালাল আছে না, আরিফ দালালের কাছে ব্যস্ত আছে। আমার বাড়ির পাশে আরিফ দালাল, তার কাছে জমি বিক্রি করতেছি। জি জি আমি যেভাবে হোক ভাই 1 সপ্তাহের ভিতর টিকিট কেটে দেশে আসতেছি। আমার ভাইয়ের সাথে বোঝাপড়া আসছে, কেন জমি বিক্রি করবো? ওকে ওকে ঠিক আছে তাহলে ভাই, আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি রাখি, দেশে এসে দেখা হবে। ওকে ভাই। কে রুবেল ভাই না? আরে ভাই আয়া বলছেন আপনি বাইরে থেকে? কি অবস্থা আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরের দিনই আমি টিকিট কাটছি। টিকিট কেটে আইসা ভালো করছেন, ভালো কি একটা অবস্থা, কাজ আসার করছেন। বিষয় কোন দিন? আসার বিষয় তো আপনি অলরেডি আমি ফোনে বলে দিছি না, হ্যাঁ। আপনি এই জায়গায় দাঁড়ান, তারা দেখছি আসতেছে, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আবার একটু কাজ আছে আমার, আমি চলে যাবো আপনি আবার। যান, আপনি আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। দেখা হইবানে বাজারে। ওকে কি রে ভাই? বড় ভাই না, কি অবস্থা? তুই কবে আলি বিধান শুদ্ধ? আইলাম তো এই তো ঘন্টা খানি হয়েছে, পৌঁছাইলাম। ঘন্টা আনিয়েছি, তুই আইলি একটা ফোন দিলি না বা কিছু জানালি না ভালো মন্দ, বা আমি তো তোর আনতে আগে একদিন যেতাম নাকি একবারে। আমি তো যাইতেন, ঠিক আছে, আমরা একটা কথা শুই না, আমি নগদ টিকিট কেটে আইসা বলছি, দেরি করি নাই। তুই কথা শুনবি ভালো মন্দ আমার সাথে আলাপ করবি, জানবি যে কি কথা শুন, ভালো মতো শেয়ার করতে জানি তোর ভাই। ঠিক আছে, এটা আপনার কাছে শেয়ার করবো, আপনার লাগে শেয়ার করার দরকারও, কিন্তু আপনি যে কাজটা করছেন ভাই, এই কাজটা শুনে আমি আইসা বলছি। আরে ভাই কি কাজ করছিস? আমি আগামী দিনের মাধ্যমে কাজটা করলাম কি সেটা তো তুই বলবি। আপনি এই যে আমার গেন্ডাই পাড়ার জমিনটা, হ্যাঁ এই জমিনটা বিচালাইতেছেন, হ্যাঁ। কারণটা কি কোন? তুই ভাই এটা কেয়ার কাছে কি কান পর আমি শুই না, কেয়ার তোর শুই না কি? কোনো কাজ করাবি না ভাই, আমি কি আপনার কাছে টাকা কম পাঠাই? না হ্যাঁ, না, প্রতি মাসে আপনার কাছে টাকা পাঠাই না? হ্যাঁ পাঠাস, আমি বেতন যা পাই আমার খরচের টাকা রাখা বাদ বাকি টাকাটাই পাঠায় দিই আপনার হ্যাঁ কাছে। পাঠাও। তারপরে কেন জমিনটা বিক্রি করা লাগবে? বিক্রি জমিনটা করছি কি না করছি তুই একটু ভালো মনে যাচাই করে বা জান না ভাই, তুই দেখছস। আমার একজন একটা কথা বললো, তুই সেই কথা শুনে তুই আয় বলে উত্তরা ভাই, তুই আমারে জানাবি বা আমার একটা ফোন দিবি। আমার যাচাই করা হয়ে গেছে, যাচাই করছি, কাবদার জমিনটা আছেন এই খবরও পাইয়া গেছি।
দলিল গতকালকে হয়েছে, এই খবর আমার দ্বারা আছে। আচ্ছা ভাই, তুমি যদি জানি না থাকো আর কিছু করে থাকো তাহলে তুমি সেটা তুমি দেখো, যাচাই দেখো, এদের যা হয় তা আর হইব। যাচাই করলে যদি আপনি বেঁচে থাকেন তাহলে কি হইব কোন দি বড় ভাই? আর যদি বেঁচে থাকো তাহলে আমার দামি বেশি, আমি কি তোমারটা বেশি? আপনি ওটা বাবার কেল্লা জমিন না, আপনি ভাগ পাইলে আমি পাই না ভাগ। তুমি পাইলে সে তোমার আমি আর এক খান্দা দিই না খাদ্য জমিন আপনি আমায় জানাইবেন না, আমার জানতে পাই না আমি। আরে, আপনি বেচেন জমিন, আমি তুমি তো জানতে পাই। ভাই তো জমিন এক ফোটা থিয়া জানে না। বাউটুকে থিয়া গেছে। না। আমি যদি এমনি বেশি থাকি তাহলে তোমার আমি আর এক খান্দা দিয়ে দিই, ওটা পূরণ করো। ওই জমিন আপনি বেচবেন ঠিক আছে, আমি তো একটু শুনতে পাই। শুনতে তুমি পাইবা, তুমি ছোট ভাই, তুমি না জানি না তুমি আমার কাছে আসলা বা তুমি হঠাৎ ছুটি লিয়ে আয়া বলা, কিন্তু আমার জানাইবা যে ভাই জমিটা কি আছে। আমার তো এরকম একটা বিপদ হইতে পারে যে জমিটা না বেচার কারণে আমার মৃত্যু হইতে পারে, এরকম কিছু তো হইতে পারে। বিপদ হলে আমি আপনার জন্য টাকা পাঠাই, আপনি তো আমার ভালো মন্দ জানাবেন যে রেজাল্ট তোর টাকা, তোর কাছে টাকা টুকা আছে না, আমার লেগে কটা টাকা পাঠাই, এই বিপদ। আপনার টাকা পয়সা সবকিছু আমি দিতে আসি, আপনি ঘুরে বেড়ান দেশে সংসার চলার লেগে টাকা আমি দিতে আসি, আর আপনার বিপদের কথা আমি শুনুন না। আচ্ছা ভাই, তুই যে টাকা পাঠাইছো সেই টাকা মরণে আমার একটা সমস্যা হয়ে গেছে গা। এখন তুই আসবি বা তুই একজনের কথা শুনছস, কান পর আমি শুনছস, শুই না যে তুই চলে আসবি, তুই আমার একটু জানাবি যে ভাই তুমি তো এই জিনিসটা আমার জানাইবা। ভাই তুমি জানো না, তুমি হঠাৎ যত আই পারছো, যত সাথে যাই নিয়ে ফেলাইছো, এখন আর কি করছো? ভাই আমার টাকার দরকার ছিল, আমি জমি বেচতে লুকুচুরি কেন কর? আচ্ছা যাক বড় ভাই, বড় ভাই জমিন বেচছেন, যাক ভালো কথা, আমিও আয়া বসছি, আমি কি করা যায় কোন, আপনিই কোন। আচ্ছা তুই ছোট ভাই, আমি তোর বড় ভাই, বেচ চালাইছি, ভুল হয় আমি এই করছি, কারণ এটা মীমাংসা মানে ভাই ভাই মিল্লা থাকি। তুই আয় বাসায়, তোর ভাবি তোর লেগে অপেক্ষা করতে চাই, আয় বাসায়, আয় তোর ভাবি বাসায় অপেক্ষা করতেছে, তুই আয়, ওকে বুঝুন। চলেন।